আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। নিয়মিত ব্লগ দেওয়ার কথা বললেও মাঝখানে কিন্তু আরও কিছুদিন গ্যাপ পড়ে গেছে, কারণ আমার মেয়ে অনেকটাই সিক হয়ে পড়েছিল, ওকে নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম, যে কারণে আর ব্লগ দেওয়া হয়নি। এছাড়াও ওই যে বলেছি যে একটা অলসতা চলে এসেছে, সেটা কাটাতেই পারছি না। যখনই সময় পাচ্ছি চাইলে কিন্তু আমি ব্লগটা দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে ভিতরে একটা অলসতা জমে গেছে। তো আপনারা যারা আমার এই ব্লগ দেখছেন অনেকেই আছেন আমি জানি যারা ব্লগার, তো তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে একটু টিপস দিবেন যে আমি কিভাবে এই অলসতাটা কাটাতে পারি। কারণ সব সময় চেষ্টা করি যে রেগুলার দিব, প্রথমে এক সপ্তাহ দিলে আবার দেখা যায় রেগুলার হয়ে যায়। যাই হোক, সে হতাশার কথাই নাই যাই, যেটা নিয়ে আজকের ব্লগ সেটাই বলছি কি নিয়ে আজকে। তো এর আগের পর্বে তো আমি বলেছিলাম যে আমার যাকে সাথে করে নিয়ে এসেছিলাম আমাদের বাসায় বেড়ানোর জন্য, তো ওদের জন্য রান্না বান্না করেছিলাম শুক্রবার দিন। তারপর আমার কাজিনরা এসেছিলো, যে কারণে শুক্রবার আর বিকালবেলা বের হওয়া হয়নি। তো এরপরে ও যেহেতু রবিবারে আবার আমার সাথে চলে আসবে, আমার মেয়ের স্কুলের কাছেই তো আপুর বাসা, তো রবিবারেও আবার আমার সাথে চলে আসার কথা ছিল। যদিও বলেছিলাম যে আমার দেবর আসা পর্যন্ত এখানে থাকুক, তারপর যাবে, তো বলল যে না, ওই সময়টায় আপুও তো অনেকটা অসুস্থ ছিল, তো বলল যে থাক এখানে তো বেড়ালাম, আমি আবার পরে যখন আসবো তখন এসে থাকবো। আপু যেহেতু বাসায় একা অসুস্থ মানুষ, তো হচ্ছে ও চাচ্ছিল যে আপুর কাছে থেকে একটু রান্নাবান্না করে দিলে আপুর জন্য হেল্প হবে, এই কারণেই চলে যেতে চেয়েছিল। তো এই জন্য বললাম যে তাহলে চলো, শনিবার দিন বিকেলবেলা তো কোনো কাজ নেই, জোহার স্কুলও শনিবার দিন বন্ধই থাকে, তো এই জন্য আমরা বিকালের পরেই বের হয়েছিলাম। চেয়েছিলাম আসরের সময় বের হয়ে যাব যাতে দিনে দিনে ফিরে আসতে পারি, কিন্তু আমার ভাস্তেটা আবার হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। তো ভাবলাম যে থাক, যেহেতু ঘুমিয়ে পড়েছে আর এত গরম ছিল, তাই ভেবেছি যে আসরের পরে যদি বের হই 5টার দিকে, তাহলে আমরা মাগরিবের একটু পর পর আসলেও সমস্যা নেই, যেহেতু সাথে আমরা আজকে মানুষ 2-3 জন আছি, একটু সাহস পাওয়া যাবে। যদিও আমার যা কিছুই চিনে না, তারপরও তো মানুষজন বেশি, আমি, আমার বোন, আমার যা, সাথে আমাদের 2টা বেবি। তো আমরা 5 জন মিলে গিয়েছিলাম আমাদের বাসার কাছাকাছি যে জায়গাটা আমি মাঝে মাঝে জোয়াকে নিয়ে যাই। এটা একটা, এখানে সবগুলোই হচ্ছে মোটামুটি ফাস্টফুড আইটেমের রেস্টুরেন্টগুলো সবই এক জায়গায়। এই জায়গাটা মূলত একটা খোলা স্পেস আছে আমাদের, যেখানে এটাকে ঝিলও বলা যাবে না, মূলত এটা একটা নিম্নভূমি যেখানে পানি জমে থাকে, দেখতে অনেকটাই লেকের মতো লাগে, এবং ওইটার আশপাশ দিয়েই খালি জায়গা থাকার কারণে ধীরে ধীরে রেস্টুরেন্টগুলো হতে হতে এই জায়গাটা পুরোপুরি একটা ঘোরাঘুরির জায়গাতে পরিণত হয়ে গেছে। এবং আমরা এই এরিয়াতে যারা আছি তো সবাই হচ্ছে বিভিন্ন অকেশনে বা ছুটির দিনগুলোতে এখানে আমরা যাই আর কি। তো অনেক বেশি হাইফাই রেস্টুরেন্ট সেরকম কিছুই না, খুবই নর্মাল। বিশেষ করে প্রথমে যেখানে আমি গিয়েছি এখানে তো আমার ভাস্তাইকে প্রথমে ট্রেনে চড়ালাম, আমার মেয়ে আবার নতুন করে এখানে জাম্পিংয়ের যে এটার নামটা আমার এখন মাথায় আসছে না, তো এই টুলসটা হচ্ছে নতুন এনেছে, তো ওইটা দেখেই তো আমার মেয়ে পাগল হয়ে গেছে, বললো যে আমি ট্রেনে এবার আর চড়বো না, আমি জাম্পিংয়ের এটাই উঠতে চাই। তো ওকে ওখানে উঠিয়ে দিলাম, আর আমার ভাসতে আবার ওটাই যাবে না, ও সবাই লাফালাফি করছে দেখে ভয় পেয়ে তখন ওকে বললাম যে তাহলে তুমি ট্রেনে চড়ো, তো ওর আম্মুর সাথে ট্রেনে চড়িয়ে দিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আমার একেবারেই ছিল না, কারণ এর আগে একবার যখন জোহাকে নিয়ে এসেছি এখানের খাওয়ার অভিজ্ঞতা আমার একেবারেই ভালো না, একেবারে যাচ্ছে তাই খাবার। তো ভাবলাম যে এখান থেকে ওদেরকে খেলা করিয়ে চলে যাব, কিন্তু দোলনাতে যখন আমার ভাস থেকে বসাতে গেলাম তখন আমি নোটিস করলাম যে ওখানে একটা তাদের সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল যে দোলনায় চড়া বা ছবি তোলা বা কোনো কিছুর আগে হচ্ছে এখানে খাবারের অর্ডার দিতে হবে। তো ভাবলাম যে যেহেতু ওরা বাচ্চা মানুষ ঘুরে ঘুরে সব কিছুতে বসবে বা ঘুরবে, তো কি করা যায়, তো অন্তত পক্ষে 1 প্লেট ফুচকা অর্ডার করি, আমরা সবাই মিলে একটু করে খেয়ে এখান থেকে বের হয়ে যাব, অন্য রেস্টুরেন্টে খাবো। তো এই জন্যই আর কি, একেবারে কিছুই না খেয়ে যেহেতু আসবো না, তাই একটা ফুচকা নিলাম, নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একটু একটু করে খেলাম।
খেলাম, খেয়ে এখান থেকে বের হয়ে যাব, কারণ এখানে আমি অন্য কিছুই অর্ডার করব না। ওনাদের এখানে কোনো মেনুই আমার কাছে ভালো লাগে না, আমি বেশ কয়েকবার এখানে এসেছি। তো ওখান থেকে যাওয়ার পথে দেখলাম যে রাস্তার পাশে আবার একটা নতুন করে খেলনার দোকান বসেছে বাচ্চাদের। মানে থাকে না যে একদম অ্যাভেলেবেল কিছু খেলনা যেগুলো বাচ্চারা টুকটাক সবসময় ঘরে খেলাধুলা করে, এরকমই আর কি, কম দামি, খুব বেশি দামি কিছুই না, রেগুলার ইউজ করে ঘরে খেলার মতো কিছু খেলনা। আর তার সাথে এই সাইডে আরও 2টা রেস্টুরেন্ট অ্যাড হয়েছে, যেটা আমি এবার আসার পরে দেখলাম। আগে তো শুধুমাত্র এখানে 3টা এবং আরেকটা ছোট ছিল, 4টা ছিল, কিন্তু এবার আরও 2টা নতুন রেস্টুরেন্ট অ্যাড হয়েছে। তো একটা আমি স্কিপ করে চলে গেছি, ওটার ভিডিও করা হয়নি। আর আরেকটা জিনিস আমি জানি আপনাদের কাছেও খারাপ লাগছে, আমি নিজেও জানি, যেটা হচ্ছে আমার ওই দিন হচ্ছে ক্যামেরাটা হঠাৎ করেই ওখানে বের হওয়ার পরে খেয়াল করি যে ভিডিওগুলো ব্লার আসছে বা ঘোলা হয়ে যাচ্ছে, কোনোভাবেই লেন্স হচ্ছে জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারছিল না, যে কারণে আমরা কোনো ছবি সেখানে ভালো করে বাচ্চাদের তুলতে পারিনি, সব কিছুই ঘোলা আসছিল। আর এদিকে হচ্ছে আমার মোবাইলের স্পেস ফুললি, মানে একদমই ফুল ব্লক ছিল, যে কারণে হচ্ছে আমার মোবাইল থেকে কিছুই করা যায়নি। আর আমার বোনের মোবাইলের লেন্সটা হঠাৎ করে এরকম ঘোলা হয়ে যায়। তো কী আর করা, ওগুলোর মধ্যে থেকে একটু একটু করলাম যে অন্তত পক্ষে একটা স্মৃতি তো থাকবে, ওরা প্রথম আসছে, ঘুরতে গেলাম। আর এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লেগেছে, অন্যগুলো কিন্তু অনেকটাই হিজিবিজি টাইপের বা অনেক কনজাস্টেড, কিন্তু এইটা ওপেন স্পেসের মধ্যে পানির উপরে করা হয়েছে, উপরে কোনো রকম কোনো তারা ছাউনি রাখেনি, একেবারে ওপেন স্পেস, অনেকটা রুফটপ রেস্টুরেন্টগুলো যে ধরনের হয় সেই টাইপের মধ্যেই তারা রেখেছে। আমার কাছে এখানে যাওয়ার পর একটা কথাই মনে হচ্ছিল, আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন একটা রেস্টুরেন্ট ছিল সি ফুড আইটেমের জন্য, সেটা কলাতলি বিচের পাশে, আমি নামটা এখন ভুলে গেছি। তো ওই রেস্টুরেন্টটাও একদম বিচের উপরে এরকমভাবে পাটাতন দিয়ে তারপর রেস্টুরেন্টটা ছিল, যেটা ফুললি ওপেন, তো বসে সাগর দেখা যায়। আমার মনে হচ্ছিল যে আমি বহু বছর পরে মনে হয় কক্সবাজারের ওই রেস্টুরেন্টটার মতোই কোথাও গিয়েছি, এরকম লাগছিল। আর যেহেতু তখন সন্ধ্যা হয়ে গেছে, সব থেকে বেশি যেটাই ভালো লাগছিল যে তখন আর রোদের তাপ তো ছিলই না, এবং আস্তে আস্তে হঠাৎ করে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। কারণ আমি একবার ভেবেছিলাম যে হয়তো আমাদের ব্যাক করতে হবে, হুট করে আকাশে অনেক মেঘ হয়ে গিয়েছিল। তারপর দেখলাম যে কিভাবে যেন মেঘটা সরে গিয়ে একটু ঝড়ো বাতাসের মতো ছিল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, যে কারণে আমরা ওই দিনটায় একটু সময় নিয়ে থাকতে পেরেছি। আর ওখানে গিয়ে আমি প্রথমে খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর এদিকে দেখলাম যে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন লাইটিংগুলো সব কিছু তার আস্তে আস্তে জ্বালিয়ে দিল, আর মাঝখানে খুব সুন্দর একটা ফোয়ারা ছিল। তো এটা দেখতে আমার অনেক ভালো লাগছিল, যদিও খুবই সিম্পল, একটা পাইপের মতো জাস্ট দিয়ে করা, কিন্তু ওভারঅল উপরে খোলা আকাশ, নিচে এরকম একদমই সিমসাম, কোনো রকম এটার ভিতরে থাকে না যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলি যে দেয় অনেক বেশি ঘিজিবিজি হয়ে যায়, তখন কিন্তু আর ওই যে ন্যাচারাল সৌন্দর্যটা সেটা থাকে না। এই পুরো রেস্টুরেন্টটাই অল ওভার কাঠ দিয়ে তৈরি, এবং খুবই খোলামেলা হওয়ার কারণেই বেশি ভালো লাগে। নিরিবিলি যদি সন্ধ্যার পরে কেউ সময় কাটাতে চায়, আমার কাছে মনে হয় যেন ওইটাই বেস্ট টাইম হবে, কারণ দিনের বেলা হলে যদি রোদ থাকে তাহলে একটু গরম লাগবে বা বাচ্চারা বিরক্ত বোধ করতে পারে। তো আমরা যেখানে বসেছিলাম তার উপর সাইডেও কিন্তু খুব সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট মরিচ পাতির মতো না, আর একটু বড় টাইপের বাল্বগুলা, যেহেতু গোল্ডেন কালার ছিল শুধুমাত্র বেস কালার, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। রঙিন কালার হলে তখন অনেক বেশি চোখে লাগে, অতটা ভালো লাগে না। তো প্রথমেই আমি ট্রায়াল দেওয়ার জন্য একটা চটপটি নিলাম, কারণ আমার জায়ের আবার চটপটি পছন্দ। তো বললাম যে এটা আপাতত আগে প্রথমে খাও, দেখো টেস্ট কেমন। আর এদিকে আমি আবার বাচ্চাদের জন্য প্রথমেই হচ্ছে লাচ্ছি অর্ডার করে দিয়ে আসছিলাম, তো ওইটা বানাতে একটু সময় লাগছিল, এই ফাঁকে বাচ্চারা ছোটাছুটি করছে। আর এদিকে আমার ভাসতে আবার নতুন আরেক গান শুরু করেছে, সে আসার সময় ওই যে একটা খেলনার দোকান দেখেছে, ওখানে সে কিছু একটা দেখে আসছে, যেটার জন্য বারবার বায়না করছিল যে ওখানে যাবে। তাকে কোনোভাবেই কিছু খাওয়াতে পারলাম না, তার একটাই কথা, চাচিমা চলো ওই দোকানটায় আছে আমরা দেখি। তো ও এমন একটা উদ্ভট নাম বলছিল, আমরা বুঝতেই পারছিলাম না যে আসলে কী চাচ্ছে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করো, যাওয়ার সময় দেখবো ওখানে কী আছে। তো এইটা নিয়ে আমি আর আমার যা খুব হাসাহাসি করছিলাম যে কী যে নাম দিয়েছে এটার, যতক্ষণ না দেখবো আমরাও তো বুঝতে পারছি না যে ও কী চাচ্ছে। তো এরপর লাচ্ছিটা চলে আসলো,
আর সাথে আমার বোনের জন্য কফি অর্ডার করেছিলাম, এর সাথেও আমরা আরেকটা স্ন্যাক্স অর্ডার করেছি, সেটা রেডি হচ্ছে, আবার একটু পরে আসবে, মানে তার একটা একটা করে দিচ্ছিল। মানুষ খুব বেশি না, যেহেতু নতুন নতুন রেস্টুরেন্ট, ওরকম খুব বেশি স্টাফ ছিল না। তো লাচ্ছিটার ব্যাপারে আমি কি বলবো, ওটাকে এক কথায় বলতে গেলে বলতে হবে যে লাচ্ছি নামের কলঙ্ক বলা যায়। এটা শুধুমাত্র জাস্ট তারা পাউডার দুধের সাথে হয়তো বা শুধু বরফ দিয়ে এটাকে একটা ঠান্ডা দুধের মতো সার্ভ করেছে, এছাড়া আমি এটাকে মানে মিল্কশেকও এটাকে বলা যায় না, এতটাই বাজে খেতে। তো বাচ্চাদেরকে যখন দিয়েছিলাম তখন ওরাও খেতে চাচ্ছিল না, বারবার আমার ভাসতে বলছিল যে আমি দুধ খাবো না। তো আমি ভাবলাম যে ওই কথা কেন বলছে। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম যে আসলে এটার টেস্ট জঘন্যর থেকেও খারাপ, কিন্তু যে চিকেনটা এইটা আবার ওইটার থেকেও অনেক বেশি বেটার, মানে ভিতরের যে ম্যারিনেশন করা যে চিকেনটা, ওইটার ফ্লেভারটা অনেক ভালো আসছিল। বিশেষ করে চিকেনটা খুবই সুন্দরভাবে কুক হয়েছিল এবং ভিতরের ময়েশ্চারটা ছিল, যে কারণে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগছিলো। এটা অবশ্য চিকেন ফ্রাই বলতে কি আমি এখানে নিয়েছিলাম হচ্ছে উইংস, কারণ আমার ফ্রাই আইটেমের ভিতরে সবথেকে বেশি পছন্দ হচ্ছে উইংস। আর বাচ্চারাও হচ্ছে, আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো ওইটা একটু স্পাইসি করে বানাতে বলেছিলাম। তো টেস্ট আমার কাছে চিকেনের ভালোই লেগেছে। এরপর ওখান থেকে বের হয়ে তারপর সেই খেলনার দোকানে আসলাম, এসে আমার ভাস্তাইকে আর হচ্ছে আমার মেয়েকে দুইজনকে, দুই ভাই বোন দুইটা ফুটবল নিল, তার সাথে ওকে আবার একটা ক্লে কিনে দিলাম, কারণ ক্লে তাদের দুই ভাই বোনের অনেক পছন্দ। আর এরপরের দিন তো সকালবেলা উঠে স্কুলে চলে যাব, তাড়াহুড়া করে জোহানের যে জিনিসগুলো ছিল সেগুলো তো দেখানো হয়নি, ভাবলাম যে আমিও যেহেতু গুছিয়ে একসাথে ওকে দিব, তো এই জন্য আগে একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ এর আগের পর্বে বলেছিলাম যে ওর মায়ের জন্য কী কী গিফট কেনা হয়েছে, কিন্তু বেবির জিনিসগুলো তখন দেখানো হয়নি। তো এখানে হচ্ছে এই শার্টের সেটটা আমি দিয়েছিলাম, হোয়াইট কালারটা। আর আমার ফুপি তো ওর আম্মুকে একটা 3 পিস দিয়েছিল, তার সাথে আবার একটা টি শার্টের সেটও হচ্ছে আমার ভাস্তের জন্য দিয়েছে। তো আমরা দুইজন হচ্ছে এই দুইটা শার্ট এবং টি শার্টের সেট দিয়েছি। আর তার সাথে ওর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, প্লাস কিছু সাজুগুজুর জিনিস তো দিতে হয়, কারণ বাচ্চা সবাই সাজতে পছন্দ করে। তো ওকে আমি এর আগের বার একটা ওয়াচ দিয়েছিলাম অরেঞ্জ কালার, সেটার সাথে ম্যাচ করে এবার একটা সানগ্লাস দিলাম। আগের বারও দিয়েছিলাম, সেই সানগ্লাসটা একটু লুজ হয়ে গেছে, তো নতুন করে আরেকটা দিলাম। তার সাথে এই ক্রক্সগুলো দিয়েছি, এটাও আমি ওকে এই টাইপের মধ্যে আগে দিয়েছি, সেটা ছোট হয়ে গেছে, আরও 1 বছর আগের কথা। তো তখন তো অনেক ছোট ছিল, তো এই জন্য এখন আরেকটা দিলাম। আর সাথে একটা ওয়াটার পটও গিফট করেছি, এটা জুহাও একটা ইউজ করেছিল ওর স্কুলের জন্য। তো ভাবলাম যে আমার ভাস্তাকেও একটা দিয়ে দিই। ওর আগের ওয়াটার পট যেটা নিয়ে আসছিল ঢাকায়, সেটাও আমি দিয়েছিলাম, তো দেখলাম যে ওটা অনেকটা পুরনো হয়ে গেছে।